সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো পাইরেসি করো এবং যাই করো না কেন, সিনেমাকে এবং বরবাদ সিনেমাকে এবং মেগাস্টার শাকিব খানের ক্রেজকে কখনোই আটকানো যাবে না। মেগাস্টার শাকিব খান তার নতুন সিনেমা বরবাদ, যেটা তার 40তম দিনে পৌঁছে গেছে, সিনেমার বক্স অফিস কালেকশন এখনো পর্যন্ত রমরমি। আমি তোমাদেরকে বারংবার এই কথাটা বলেছিলাম যে এই সিনেমাটা ফ্রাইডে থেকে কিন্তু একটা দুর্দান্ত মাফিক জাম্প আনতে চলেছে এবং সিনেমাটা অলরেডি সেই স্ট্যাবলিশমেন্ট জায়গার মধ্যে পৌঁছে গেছে। সিনেমাটা যেরকম বক্স অফিস কালেকশন আমি এক্সপেকটেশন রেখেছিলাম, অ্যাকচুয়ালি সিনেমাটা পাইরেসি হওয়ার পর থেকে একটা কালেকশনের দিক থেকে একটা এফেক্ট তো পড়েছে বক্স অফিসে, সেটা অস্বীকার করার মতো কিছু নেই। সিনেমাটা যতই জাম্প আনুক না, যাই আনুক না কেন, নন উইকেন্ড যেগুলো দিনগুলো আছে সেগুলোতে আরো বেশি কালেকশন কিন্তু সিনেমাটা করার পোটেনশিয়াল রাখতো। তবে একটা প্রবলেমেটিক সিচুয়েশন হয়ে গেছে, কারণ এইচডি প্রিন্ট অ্যাভেলেবেল, যেটা ওটিটিতে আমরা সবসময় দেখতে পাই, সেরকম কাইন্ড অফ প্রিন্ট কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে সিনেমাটা। মূলত এখনো পর্যন্ত যে সমস্ত অডিয়েন্সরা এই সিনেমাটাকে দেখতে যাচ্ছে, এটা পুরোটাই শাকিব খানদের বা শাকিবিয়ানদের পুরোপুরি ভালোবাসার মানে দরুনে বলতে পারো। তো এখনো পর্যন্ত সিনেমাটা বক্স অফিসে রমরমিয়ে চলছে, ডাবল ডিজিট কালেকশন করছে সিনেমাটা এবং দুর্দান্ত ব্যবসা করছে, চারিপাশে রমরমিয়ে চলছে। এবং সিনেমাটা আমি ভেবেছিলাম যে 72-73 কোটির কাছাকাছি কালেকশন হয়ে যাওয়ার পর সিনেমাটা এমন একটা ড্রপ দেখে যে সিনেমাটা 80 কারোরের কাছাকাছি কালেকশন করতেও কিন্তু একটুখানি প্রবলেমেটিক সিচুয়েশনে সিনেমাটা পড়ে যাবে। বাট সিনেমাটা কাইন্ড অফ 77 কোটি বক্স অফিস কালেকশন করে ফেলে। মাল্টিপ্লেক্স, ন্যাশনাল প্লেক্সও এখনো পর্যন্ত রমরমিয়ে চলছে সিনেমাটা, এবং এই সিনেমাটা কিন্তু 80 কোটির কাছাকাছি কিন্তু বক্স অফিস কালেকশন করতে চলেছে। সিনেমাটা আমি বলেছিলাম বারংবার যে সবকিছু ঠিকঠাক থাকলে যদি ন্যাশনালি সিনেমাটা প্রায় 85-86 কোটির কাছাকাছি যদি বক্স অফিস কালেকশন করতে পারে, এবং আগামী দিনে যদি 90 কারোর প্লাস যদি সিনেমাটা শুধুমাত্র ন্যাশনালি বক্স অফিস কালেকশন করতে পারে, আরামসে সিনেমাটা 100 কারোর ক্লাবে কিন্তু পৌঁছে যাবে। কারণ ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এই সিনেমাটা রমরমিয়ে বড় পর্দায় চলছে, আলাদা আলাদা, সেটা অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইউএসএ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, এবং ইভেন এখনো দুবাইতে কিন্তু মুক্তি পাওয়া বাকি আছে। ওয়েস্ট বেঙ্গল নিয়ে এখনো পর্যন্ত তাদের মেকার্সরাও বুঝে গেছে যে যারা দেখার তারা অলরেডি পাইরেসি করে দেখে নিয়েছে বা ডাউনলোড করে দেখে নিয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলে আমার মনে হয় না যে সিনেমাটা কোনোভাবে মুক্তি পাবে, মুক্তি পেলেও যে বিশাল কালেকশন করবে সেই এক্সপেকটেশন আমি রাখি না। তবে দুবাইতে যে কালেকশনটা করতে চলেছে সেটা খুবই অর্গ্যানিক, কারণ আমরা অলরেডি জানি যে তুফানের সময় কিরকম বক্স অফিস কালেকশন করতে চলেছিল, এবং মেগাস্টার শাকিব খানের গ্লোবালি কিন্তু একটা ফ্যান বেস আছে। সাকিবিয়ানরা অলরেডি ইতালি, রোম, এই সমস্ত জায়গায় যেরকম ভাবে অ্যাডভান্স বুকিং থেকে শুরু করে সমস্ত জায়গায় যে হাউসফুলের ভালোবাসাটা দেখিয়েছিল, সেটা কিন্তু সত্যি খুবই অর্গ্যানিক। তো এটা শাকিব খান বলেই আজকে এই সিনেমাটা এতটা বক্স অফিস কালেকশনের কাছাকাছি দাঁড়িয়ে আছে। তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।